স্কুলের সামনে বসে বিভিন্ন খাবারের দোকান। টিফিনের সময় কিংবা স্কুল ছুটির পর খাবারের দোকানেই ভিড় জমায় স্কুল থেকে বেরোনো ছাত্রছাত্রী। কিন্তু অনেক ক্ষেত্রে এই খাওয়ার বিপদ ডেকে আনছে তাদের। এবার তাই জলপাইগুড়ি জেলা প্রশাসন নামলো ইট রাইট অভিযানে। শহরের অন্যতম স্কুল ফণীন্দ্রদেব বিদ্যালয়ের সামনে টিফিন চলাকালীন সময়ে চাউমিন, মোমো সহ অন্যান্য ফাস্টফুডের দোকানগুলোতে চলে বিশেষ অভিযান। স্কুলের সামনে বিক্রিত বিভিন্ন খাদ্যের নমুনা সংগ্রহ করার পাশাপাশি বিক্রেতাদের জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এই ধরনের খাবার বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে বলা হয়। এই অভিযান প্রসঙ্গে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান, পশ্চিমবঙ্গ সরকারের ইট রাইট নামে একটি প্রকল্প রয়েছে, যার মাধ্যমে স্বাস্থ্যসম্মত খাদ্যদ্রব্য ব্যবহার করার বিষয়ে বিভিন্ন সময়ে সচেতনতামূলক অভিযান চালানো হয়, যার মূল লক্ষ্য শিশুসহ রাজ্যের সব নাগরিক যাতে সঠিক মানের খাবার খেতে পারে এবং সুস্থ জীবনযাপন করতে পারে। যেহেতু আমার আপনার ঘরের ছেলেমেয়েরাই করে, তাই এই অভিযান। আজকের এই অভিযান থেকে বেশ কিছু খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীতে এমন অভিযান চলবে, আকস্মিকভাবেই চলবে। সেই মতো বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা আচমকাই এই অভিযান শুরু করেন। স্বাস্থ্যসম্মত খাবার যাতে সবাই বিক্রি করে, এটার জন্য আমরা লোককে অনুরোধ করছি এবং প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে আমরা দেখছি যাতে খাবারগুলো ঠিকঠাক আছে কিনা স্যাম্পলিং করা হয়েছে, এগুলো অ্যানালিসিস করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটা অভিযান আছে ইট রাইট ক্যাম্পেইন বলে, সেটাতে প্রত্যেক মানুষ পশ্চিমবঙ্গের নাগরিক, বিশেষত এখন আপনারা দেখছেন বাচ্চারা এটা খাচ্ছে, তো ন্যাচারালি আমরা এনশিওর করতে চাইছি যাতে কোনোভাবেই কোনো দূষিত খাবার কেউ বিক্রি না করে, কোনো খাবার খেয়ে যাতে কারোর কোনো শরীর খারাপ না হয়। এবং আমাদের সন্তানরা যেহেতু এই স্কুলগুলোয় পড়ছে, আপনার সন্তান আমার সন্তান পড়ছে, সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এটাই চান যে আমাদের সন্তানেরা যাতে ভালো খাবার খায়। এগুলো রেজিস্টার্ড হোটেলগুলো তো হবে একই পদ্ধতি। এটা লাগাতার অভিযান চলবে এবং আকস্মিকভাবে অনেক জায়গায় করা হবে। কি দেখলেন, কি নজরে পড়লো? আমরা স্যাম্পলিং করেছি, সস যেগুলো ছিল এবং তেল স্যাম্পলিং করা হয়েছে, এটা অ্যানালিসিস করার পরে বোঝা যাবে।